দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নতুন বিশ্ব ব্যবস্থা বলতে শুধু আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের উত্থান বোঝায় না, এর মানে আরো বড়। এর মানে হইল পৃথিবীকে নতুন কিছু নিয়ম, প্রতিষ্ঠান, নৈতিক মানদণ্ড আর ক্ষমতার কাঠামোর ভেতরে সাজানোর চেষ্টা। প্রথমত, জাতিরাষ্ট্রগুলোর বৈশ্বিক সংগঠনের ধারণা নতুনভাবে প্রতিষ্ঠিত হইল। লিগ অফ নেশনস ব্যর্থ হয়েছিল, তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি হইল ইউনাইটেড নেশনস, মানে জাতিসংঘ। এর মূল ধারণা ছিল ভবিষ্যতে যেন আর বিশ্বযুদ্ধ না হয়, রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনার জায়গা থাকবে, বিরোধের সালিশ হবে, আন্তর্জাতিক আইন তৈরি হবে। দ্বিতীয়ত, রাষ্ট্রের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়া হইল, মানে প্রত্যেক রাষ্ট্রে নিজস্ব সীমানা থাকবে, রাজনৈতিক স্বাধীনতা থাকবে, নিজের অভ্যন্তরীণ সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে, অন্য রাষ্ট্র সেই অধিকারকে সম্মান করতে হবে। কাগজে কলমে অন্তত এইটাই বলা হল। তৃতীয়ত, উপনিবেশিত জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকৃতি পেতে শুরু করল। ফলে এশিয়া আর আফ্রিকার বহু দেশ ধীরে ধীরে স্বাধীন হইতে লাগল। পুরান উপনিবেশ ধরে রাখার নৈতিক ভিত্তি দুর্বল হইয়া গেল। আগে ইউরোপীয় শক্তিগুলো বলতো তারা নাকি অসভ্য জাতিগুলারে সভ্য করতে গেছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই বয়ান আর আগের মতো চলল না। চতুর্থত, মানবাধিকারের ধারণা শক্তিশালী হইল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা, গণহত্যা, হলোকাস্ট এইসবের পর তৈরি হইল ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। বলা হইল মানুষ শুধু রাষ্ট্রের প্রজা না, মানুষ হিসেবে তার কিছু মৌলিক অধিকার আছে, রাষ্ট্র চাইলেই সেই অধিকারগুলো কেড়ে নিতে পারে না। পঞ্চমত, যুদ্ধের মধ্যেও কিছু নিয়ম থাকবে, এই ধারণা শক্তিশালী হইল। যুদ্ধবন্দীদের সাথে কেমন আচরণ করতে হবে, বেসামরিক মানুষকে কিভাবে সুরক্ষা দিতে হবে, কোন অস্ত্র ব্যবহার করা যাবে না, এসব নিয়ে আন্তর্জাতিক চুক্তি তৈরি হইল। মানে যুদ্ধোত্তর বিশ্ব ব্যবস্থা একদিকে আইন, মানবাধিকার, সার্বভৌমত্ব আর শান্তির ভাষা তৈরি করল, কিন্তু অন্যদিকে বাস্তবে শুরু হইল সুপার পাওয়ারদের মোড়লগিরি। কাগজে শান্তি, মাঠে ক্ষমতার খেলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পৃথিবী দ্রুত দুইটা ব্লকে ভাগ হয়ে গেল। একদিকে আমেরিকার নেতৃত্বে হইল পুঁজিবাদী ব্লক, অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সোশ্যালিস্ট ব্লক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন জার্মানির দিকে আগাইতে আগাইতে পূর্ব ইউরোপের যেসব দেশ মুক্ত করছিল সেসব জায়গায় স্থানীয় কমিউনিস্ট পার্টিদের হাতে ক্ষমতা ছেড়ে যায়। এভাবে পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া একে একে সোভিয়েত প্রভাবের অধীনে যায়। এমনকি জার্মানির অর্ধেক, পূর্ব জার্মানিও সোশ্যালিস্ট হয়ে যায়। এভাবেই শুরু হইল কোল্ড ওয়ার। এটা সরাসরি যুদ্ধ না, কিন্তু যুদ্ধের ভয় সবসময়ই ছিল। এটা ছিল আদর্শের যুদ্ধ, অর্থনীতির যুদ্ধ, প্রযুক্তির যুদ্ধ, অস্ত্র প্রতিযোগিতার যুদ্ধ, প্রভাব বিস্তারের যুদ্ধ। সোভিয়েত ইউনিয়ন সামনে আনলো সাম্যবাদের ডিসকোর্স। তারা বলল পুঁজিবাদ শোষণ করে, সমাজতন্ত্র সমতা। পশ্চিমারা এর বিপরীতে ইন্ডিভিজুয়াল লিবার্টির ডিসকোর্স তারা করে। তারা বলল মুক্ত বাজার অর্থনীতি, শিল্পায়ন, প্রযুক্তি, বিদেশি বিনিয়োগ আর পুঁজিবাদী অর্থনীতি উন্নতি আর স্বাধীনতার একমাত্র পথ। মানে দুই পক্ষই নিজ নিজ ভাষায় দুনিয়ারে বুঝাইতে লাগলো আমরাই ভবিষ্যৎ, আমরাই উন্নয়ন, আমরাই মুক্তি। কিন্তু বাস্তবে দুই পক্ষই নিজের প্রভাব বাড়াইতেই ব্যস্ত ছিল। একদিকে আদর্শ, অন্যদিকে ভূরাজনীতি। আমেরিকার নেতৃত্বে IMF আর ওয়ার্ল্ড ব্যাংক বৈশ্বিক অর্থনীতির বড় প্রতিষ্ঠান হয়ে ওঠে। এগুলা শুধু অর্থনৈতিক প্রতিষ্ঠান না, এগুলা যুদ্ধোত্তর বিশ্ব অর্থনীতির নিয়ম বানানোর জায়গা। কে ঋণ পাবে, কোন শর্তে পাবে, কোন পথে উন্নয়ন করবে, কিভাবে অর্থনীতি চালাবে, এই সব প্রশ্নে IMF আর ওয়ার্ল্ড ব্যাংক বড় বড় ভূমিকা নিতে থাকে। অন্যদিকে সোভিয়েত ব্লকের জন্য তৈরি হয় কমিকন, অর্থাৎ অর্থনীতিতেও দুনিয়া দুই ভাগ হইল। সামরিক দিক থেকেও পৃথিবী ভাগ হয়ে যায়। পশ্চিমে নেটো, পূর্বে ওয়ার্সো প্যাক্ট। একদিকে মুখে বলা হইতেছে শান্তি, আইন, মানবাধিকার, অন্যদিকে চলতেছে অস্ত্র প্রতিযোগিতা, গোয়েন্দা যুদ্ধ, প্রক্সি যুদ্ধ, প্রভাব বিস্তার। এইটাই যুদ্ধোত্তর বিশ্ব ব্যবস্থার দ্বৈত চরিত্র।
বাইরে নিয়মের কথা আর ভেতরে ক্ষমতার খেলা। অন্যদিকে সোভিয়েত ব্লকের ভেতরে সংকট বাড়তে থাকে। সোশ্যালিজমের প্রতিশ্রুতি ছিল সমতা, কিন্তু বাস্তবে সেটা আমলাতন্ত্র, সেন্সরশিপ আর কর্তৃত্ববাদী শাসনে পরিণত হয়। মত প্রকাশের স্বাধীনতা সীমিত হয়, রাজনৈতিক বিরোধিতা দমন করা হয়, মানুষ ধীরে ধীরে কমিউনিজম থেকে মুখ ফিরাইতে শুরু করে। এইটা শুধু একটা দেয়ালের পতন ছিল না, ছিল সোভিয়েত ব্লকের পতনের প্রতীক। পূর্ব ইউরোপের দেশগুলো একে একে কমিউনিজম বাদ দেওয়া শুরু করে। অবশেষে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন নিজেই ভেঙে পড়ে। কোল্ড ওয়ার শেষ হয়ে যায়। ওয়ার্ল্ড অর্ডার আবার নতুনভাবে সাজতে শুরু করে। এবার দুনিয়া ঢুকে পড়ে আমেরিকান হেজেমনির নতুন এক যুগে।